নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে সন্ধেবেলার একটা স্ন্যাক্স আইটেম খুব মুচমুচে সুস্বাদু তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রয়োজন কিছুটা টাটকা সজনে ফুল। এটা আমি বেশ ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচোনো আর কিছুটা লঙ্কা কুচোনো। এর সাথে দিচ্ছি গ্রেট করা কিছুটা আদা, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, এর সাথে কিছুটা বেসন আর কিছুটা চালের গুঁড়ো। এবার প্রয়োজন মতো জল দিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে নেব। পকোড়া বা বড়া বানাতে গেলে আমরা যেরকম মিশ্রণটা তৈরি করি ঠিক সেই রকমই মিশ্রণটা তৈরি করেছি। এবারে কড়াইয়ে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলের মধ্যেও এটা ভাজতে পারো। সম্পূর্ণ রেসিপিটা দেখো বন্ধুরা, পাশে থেকো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর এটা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, অবশ্যই সবার পছন্দ হবে আশা করি। তো দেখো বড়ার আকারে এগুলোকে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে এগুলো পিঠ ও পিঠ উল্টে বেশ মুচমুচে লাল লাল করে ভেজে তুলে নেব। এই বড়াগুলো তোমরা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে পারো স্ন্যাক্স আইটেম হিসেবে, বা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারো। ভাতের সাথেও বেশ ভালো লাগে খেতে। বানিয়ে দেখো অবশ্যই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, যাতে আমি এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। তোমরা পাশে থাকলেই আমার চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, তাই তোমাদেরকে পাশে চাই। নিরামিষের দিনেও ভাতের সাথে এই বড়াটা অনায়াসে করতে পারো। সেক্ষেত্রে তোমাদের পেঁয়াজটা বাদ দিতে হবে, বাকি সব কিছুই দিতে পারো। খেতে খুব একটা খারাপ লাগে না, পেঁয়াজ বাদ দিলে খুব ভালোই লাগে। চলো সব কটা ভাজা হয়ে গেছে, তুলে এবারে আমি গরম গরম পরিবেশন করে দিই। জানিও অবশ্যই রেসিপিটা কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।